ক্লাস 11 ছাত্ররা আমরা স্থানাঙ্ক জ্যামিতির পূর্বপাঠটা আগের দিন পড়িয়েছি, আর একটু বাকি আছে। আজকেও আমরা একই জায়গায় পড়াবো কোঅর্ডিনেট জিওমেট্রি। আমাদের সংক্ষিপ্ত 36 নম্বর অঙ্ক অবধি আমরা করেছিলাম। এখন আমরা 39 অঙ্কটা দেখো। বলছে একটা গতিশীল সরলরেখা অক্ষ দুটি থেকে যে দুটি অংশ ছিন্ন করে তাদের সমষ্টি 10। তো একটা গতিশীল সরলরেখা, ধরো আমরা একটা এক্স ও এক্স ড্যাশ এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই ড্যাশ যদি ওয়াই অক্ষ হয়, একটা গতিশীল সরলরেখা, ধরো এরকম একটা সরলরেখা নাম দিই এ বি, একটা রেখা ধরো এ বিন্দু স্থানাঙ্ক a, 0, বি বিন্দু স্থানাঙ্ক ধরো 0, b। এখন বলেছে এই অক্ষ দুটি থেকে যে অংশ ছিন্ন করে, অর্থাৎ এই একটা এক্স অক্ষ থেকে ওয়াই ছিন্ন করেছে, ওয়াই অ্যাক্সিস থেকে ওবি ছিন্ন করেছে, এদের যোগফলটা হচ্ছে 10। তাহলে শর্ত অনুসারে তাহলে a প্লাস বি এর মান কত হলো? 10। এ বলেছে দেখো অক্ষ দুটি দ্বারা সরলরেখার ছিন্ন রেখাংশের মধ্যবিন্দুর সঞ্চাপদ। তো ছিন্ন রেখাংশ কোনটা? এবি, তার মধ্যবিন্দু ধরো পি, এর সঞ্চাপদ বার করতে বলেছে। যার সঞ্চাপদ বার করবো তাকে ধরি স্থানাঙ্কটা এক্স, ওয়াই ধরি, ঠিক আছে। তাহলে পি বিন্দুটা কি হচ্ছে? এবি এর মধ্যবিন্দু। তাহলে দেখো শর্ত অনুসারে কি হবে, তাহলে এক্স এর ভ্যালু কত হবে? a প্লাস 0/2, আর y এর ভ্যালু তাই হবে দেখো 0 প্লাস b/2। তার মানে কি a এর ভ্যালু কত? 2x, এখান থেকে b এর ভ্যালু কত হবে? 2y। তাহলে এখানে বসিয়ে দিই, তাহলে 2x প্লাস 2y সমান 10। তাহলে x প্লাস y হলো 5। তো এটা হচ্ছে নির্ণয় সঞ্চারপদ। বেশ, এর পরের অঙ্ক আমরা যাচ্ছি। দেখো আমরা চলে যাচ্ছি 41। এখানে বলা আছে এস একটা বিন্দু, তার স্থানাঙ্ক দেওয়া আছে √a² - b² 0, আর এস ড্যাশ একটা বিন্দু দেওয়া আছে -√a² - b² 0। দুটো স্থির বিন্দু, আর পি একটা গতিশীল বিন্দু। ধরি গতিশীল বিন্দু স্থানাঙ্ক বা বিন্দুটা পি এক্স, ওয়াই। বলা আছে এসপি প্লাস এস ড্যাশ পি, অর্থাৎ এইখান থেকে দূরত্ব আর এখান থেকে দূরত্বের যোগফল, এর মানটা আছে 2a দিয়ে দেখাতে বলছে পি বিন্দুর সঞ্চাপদ হচ্ছে দিস, অর্থাৎ x² / a² + y² / b² = 1। এটা প্রমাণ করতে হবে। তাহলে একটা এখান থেকে যে সমীকরণটা আছে, এখানে আমাদের এই শর্তটাকে যদি আমরা বসাই, তাহলে কি হবে? এইটাকে একটা কাজ করে নিই, ধরি এই √a² - b², এই টার্মটাকে একটা ধরনের সি। তাহলে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে। লাস্টে আমি এটাকে চেঞ্জ করব। তাহলে এস বিন্দু স্থানাঙ্ক কত হলো? c, 0। এস ড্যাশ বিন্দু স্থানাঙ্ক হলো -c, 0। তাহলে এসপি তার দূরত্ব, অর্থাৎ c, 0 আর xy এর দূরত্ব √x - c তার হোল স্কয়ার প্লাস y²। এস ড্যাশ পি √x + c তার হোল স্কয়ার প্লাস y² = টুয়াইস a। এবারে আমার এখান থেকে করণটাকে নিরসন করতে হবে, অর্থাৎ আমি একটাকে সরিয়ে দিই, দিয়ে স্কয়ার করে দিই, মানে আমরা এটাকে বাঁ দিকে রাখি, দিয়ে স্কয়ার করলে কি হবে? x + c তার হোল স্কয়ার প্লাস y² = দেখো এইটা মাইনাস এইটা তার হোল স্কয়ার, অর্থাৎ 2a মাইনাস √x - c হোল স্কয়ার প্লাস তার হোল স্কয়ার। তাহলে a স্কয়ার মানে 4a², b² মানে হবে x - c তার হোল স্কয়ার প্লাস y², আর -2ab
তাহলে মাইনাস টু যেন মাইনাস 4a ইন্টু রুট ওভার অফ এক্স মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এখানে দেখো ওয়াই স্কোয়ার আসতে ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এক্স প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সি হোল স্কোয়ার থেকে বাঁ দিকে নিয়ে এলে 4xc 4a মাইনাস 4a স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4a রুট ওভার অফ থাকলো আমার এক্স মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার দেখো মাইনাস 4a দিয়ে যদি আমি ভাগ করে দিই তাহলে কত থাকে এখানে মাইনাস 4 দিয়ে ভাগ করি, তাহলে a মাইনাস 4 দিয়ে ভাগ করে দিই, তাহলে শুধু 4 দিয়ে ভাগ করি, তাহলে xc মাইনাস a স্কোয়ার তার হোল স্কোয়ার যদি বর্গ করে দিই তাহলে 4 দিয়ে ভাগ করার পর তাহলে এটা a স্কোয়ার হবে, এটা আর ব্র্যাকেট নিয়ে হবে x মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো 4 দিয়ে ভাগ করার পর আমরা উভয় দিকে স্কোয়ার করেছি, তাহলে এটা যদি ভাঙি তাহলে হবে কত x স্কোয়ার সি স্কোয়ার প্লাস e টু দি পাওয়ার 4 মাইনাস টুয়াইস a স্কোয়ার xc। এটা যদি ভাঙি তাহলে a স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস a স্কোয়ার x স্কোয়ার প্লাস a স্কোয়ার সি স্কোয়ার মাইনাস টুয়াইস a স্কোয়ার xc। তো টুয়াইস a স্কোয়ার xc ক্যান্সেল হয়ে যাবে। এবার দেখো এখানে x স্কোয়ার যদি কমন নিই তাহলে থাকছে আমাদের কত সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এক্স স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার কমন নিয়েছি মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, আচ্ছা প্লাস এখানে এ টু দি পাওয়ার 4, এটা হচ্ছে তাহলে এ স্কোয়ার যদি কমন নিই তাহলে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার দিস ইজ 0। তো আমাদের ওখানে কি বলেছিলাম ধরেছিলাম কি মনে আছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু সি ধরেছিলাম আমরা, তাহলে এখানে একটা জিনিস ভাগ করতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত হবে সি স্কোয়ার। আচ্ছা এবার দেখো মাইনাস বি স্কোয়ার এর ভ্যালু কত হবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই যে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার জায়গায় কি হবে মাইনাস বি স্কোয়ার, আর এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার জায়গায় কি হবে বি স্কোয়ার, তাহলে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু 0। তার মানে বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার, স্কোয়ার বি স্কোয়ার দিয়ে ভাগ করলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এটাই এর সঞ্চার পথ। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। নেক্সট 43, একটা সঞ্চরণশীল বিন্দু পি এর স্থানাঙ্ক দেওয়া আছে 3 ইন্টু cot থিটা প্লাস tan থিটা আর 4 ইন্টু cot থিটা মাইনাস tan থিটা। এটা সঞ্চরণশীল বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। এবার থিটা হচ্ছে প্যারামিটার, পি বিন্দু সঞ্চারপথ বার করতে বলেছে, প্রমাণ করতে বলেছে, এটা এক্স স্কোয়ার বাই 36 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 64 ইকুয়াল টু 1। ধরি গতিশীল বিন্দু সে একই নিয়ম, ধরি গতিশীল বিন্দু পি কত এক্স কমা ওয়াই, তার শর্ত অনুসারে তাহলে এক্স এর মান কত হবে 3 ইন্টু cot থিটা প্লাস tan থিটা আর ওয়াই এর মান কত হবে 4 ইন্টু cot থিটা মাইনাস tan থিটা। তাহলে এই দুটো সমীকরণ থেকে আমাকে থিটা অপসারণ করতে হবে। আচ্ছা তাহলে আমরা দেখো এটা সহজ উপায় করা যায়, এই cot থিটা প্লাস tan থিটা তার হোল স্কয়ার মাইনাস cot থিটা মাইনাস tan থিটা তার হোল স্কয়ার। এটা ফর্মুলা কি দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার 4ab মানে 4 ইন্টু cot থিটা ইন্টু tan থিটা মানে 1 ফ্রম 4। তাহলে ভ্যালুগুলো বসিয়ে দিই, তাহলে এটা মান কত x বাই 3, তাহলে x স্কয়ার বাই 9 মাইনাস এটা মানে কত y বাই 4, তাহলে y স্কয়ার বাই ইকুয়াল টু 4, তাহলে x স্কয়ার বাই 36
মাইনাস ওয়াই স্কোয়ার বাই 64 ইকুয়াল টু 1, এটা নির্ণয় সঞ্চার পথ। এরপরে দেখো 45 বলছে x sin থিটা প্লাস y cos থিটা ইকুয়াল টু p। এই সরলরেখাটি অক্ষ দুটির মধ্যে ছিন্ন অংশে মধ্যবিন্দু সঞ্চাপথের সমীকরণ নির্ণয় করো। x sin থিটা প্লাস y cos থিটা ইকুয়াল p। আচ্ছা, এবার সরলরেখাটা যদি আমি দেখো ড্র করি, তাহলে x অ্যাক্সিস, এটা আমাদের y অ্যাক্সিস, তো এটা ধরো a বিন্দু, এটা ধরো b বিন্দু। তাহলে a বিন্দু স্থানাঙ্কটা আমার দরকার আছে, b বিন্দু স্থানাঙ্ক দরকার আছে, তবেই তো আমরা a b এর মধ্যবিন্দু p এর xy ধরবো, x ও y এর মান পাবো। তো দেখো a বিন্দু স্থানাঙ্ক যখন বার করতে হবে, তাহলে নিশ্চয়ই মানে তার অর্ডিনেট অর্থাৎ কোটিটা 0, তাহলে y এর ভ্যালু 0, তো y এর ভ্যালু 0 হলে এটা 0 হয়ে গেল। তাহলে x এর ভ্যালু কত হচ্ছে p বাই sin থিটা, অর্থাৎ এটা হবে দেখো p বাই sin থিটা কমা 0। তাহলে b এর স্থানাঙ্ক যখন বার করবো তখন কি এর ভূত 0, অর্থাৎ এই পোর্শনটা 0, তো y এর মান কত হবে p বাই cos থিটা, অর্থাৎ এটা স্থানাঙ্ক 0 কমা p বাই cos থিটা, ব্যাস হয়ে গেল। এবার p বিন্দুটা কি a b এর মধ্যবিন্দু, তার শর্ত অনুসারে কি হবে, x এর ভ্যালু কত হবে, এটা প্লাস এটা বাই 2, তাহলে p বাই sin থিটা প্লাস 0 বাই 2, অর্থাৎ x এর ভ্যালু হলো p বাই 2 sin থিটা। একই রকম y এর মান কি সিমিলারলি কি p বাই 2 cos থিটা। এবার থিটা অপনয়ন করতে পারি, আমাদের সঞ্চারপথটা পেয়ে যাব। তাহলে এখান থেকে ক্লিয়ারলি দেখো sin স্কয়ার থিটা প্লাস কি জানি আমরা cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তো sin থিটার ভ্যালু কত p বাই 2x, তাহলে p স্কয়ার বাই কত হবে 4x স্কয়ার প্লাস cos থিটার ভ্যালু কত হচ্ছে p বাই 2y, তাহলে p স্কয়ার বাই 4y স্কয়ার ইকুয়াল টু 1। এটা হলো আমাদের নির্ণয় সঞ্চার পথ। বা এটাকে আমি আরো ভালো করে লিখতে পারি 1 বাই x স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার ইকুয়াল টু 4 বাই p স্কয়ার। p স্কয়ার দিয়ে ডিভাইড করেছে, 4 বাই p স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করেছে, 4 বাই p স্কয়ার দিয়ে প্রত্যেককে মাল্টিপ্লাই করা হয়েছে। এবার আমরা লগের অঙ্ক চলে যাব, দীর্ঘ উত্তরধর্মী অঙ্ক চলে যাব। দীর্ঘ উত্তরধর্মী কয়েকটা অঙ্ক দেখো। আমরা কোশ্চেন নাম্বার 4 বলছি এ একটা বিন্দু b cos আলফা b sin আলফা, এ বিন্দু স্থানাঙ্ক b cos আলফা আর b sin আলফা, এবং b বিন্দু স্থানাঙ্ক a cos বিটা a sin বিটা, a cos বিটা a sin বিটা। এই দুটো সংযোজকাংশের বর্ধিতাংশের উপর xy বিন্দু এমন ভাবে না হলো, দেখো তাহলে a একটা বিন্দু, b একটা বিন্দু হলো, তাহলে m একটা বিন্দু, m xy বাড়ানো হয়েছে, m বিন্দু না হলো যেন am is to bm, অর্থাৎ am is to bm, আমাদের দেওয়া আছে am is to bm equal to b is to a। তার মানে কি, এ কথা মানে কি, এ বি রেখাংশ এম বিন্দুতে বি ইজ টু এ অনুপাতে বয় বিভক্ত হয়েছে, কেমন? তাহলে এবার দেখো এখানে এটা যে এই বিন্দু স্থান করে লিখে তার সুবিধা হবে বি কস আলফা বি সাইন আলফা, বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এ কস বিটা আর এ সাইন বিটা। তো এটা বি ভাগ, এটা হচ্ছে এ ভাগ। তাহলে
আমাদের প্রমাণ করতে বলেছে যে x প্লাস ওয়াই ইন্টু ট্যান আলফা প্লাস বিটা বাই টু ইকুয়াল টু 0। তাহলে একটা সূত্রটা আমি তাহলে কি পাবো এখানে, তার শর্ত অনুযায়ী x ইকুয়াল টু কি হবে, b ইন্টু দিস mx2 মাইনাস nx1 বাই m মাইনাস n, অর্থাৎ b a cos বিটা, তাহলে ab cos বিটা মাইনাস ab cos আলফা বাই b মাইনাস a, x এর মান আর y এর মান কত হবে, একই রকম হবে ab sin বিটা মাইনাস ab sin আলফা বাই b মাইনাস a। এবার দেখো আমরা এখান থেকে আমাদের ab অপনয়ন করতে হবে, তাহলে আমরা যদি এখান থেকে দেখো x বাই y করি, x বাই y করি, তাহলে দেখো x বাই y করলে ab বাই b মাইনাস a, ab বাই b মাইনাস a এটা কেটে যাবে, তাহলে থাকবে কত cos বিটা মাইনাস cos আলফা ডিভিশন sin বিটা মাইনাস sin আলফা, জাস্ট ফর্মুলা। তাহলে x বাই y ইকুয়াল টু, এবার আমাদের ফর্মুলা cos c মাইনাস cos d, এটা cos c মাইনাস cos d, তাহলে 2 sin c প্লাস d বাই 2 ইন্টু sin অফ d মাইনাস c বাই 2, sin c মাইনাস sin d 2 cos c প্লাস d বাই 2 ইন্টু sin অফ, তাহলে বিটা মাইনাস আলফা বাই 2, 2 কেটে যাবে। আচ্ছা এইখানে এটা কাটবে কিন্তু একটা নেগেটিভ চিহ্ন হবে, তাহলে হবে x by y equal to minus tan alpha plus beta by 2, therefore x plus y tan of alpha plus beta by 2 equal to 0, proved। এরপরে দেখো কোশ্চেন নম্বর 6, বলছে এবিসি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, ত্রিভুজ পিবিসি আর ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের অনুপাত দেখাতে বলেছে এটা। ব্যাস, এ বিন্দু স্থানাঙ্ক 6.3, বি বিন্দু স্থানাঙ্ক -3.5 আর সি বিন্দু স্থানাঙ্ক 4-2, আর পি একটা গতিশীল বিন্দু, তার স্থানাঙ্ক দেওয়া আছে x, y দিয়ে আমাদের বলা আছে ক্ষেত্রফলের অনুপাত, অর্থাৎ ত্রিভুজ পিবিসি বাই ত্রিভুজ এবিসি এই দুটো ক্ষেত্র অনুপাত আমাদের দেখাতে বলেছে, যে মড অফ কত x প্লাস ওয়াই -2/7 এটা প্রুফ করতে বলেছে। বেশ, এবার দেখো পিবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বার করি আগে, আর এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বার করি। প্রথমত এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বার করি, ত্রিভুজ এবিসি এর এখানে করি, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, তো আমাদের হাফ ইনটু মড ভ্যালু x1, এটা x1 y1 ধরি, এটা x2 y2, এটা x3 y3, তো x1 ইনটু y2 মাইনাস y3, তাহলে কত 5 মাইনাস -2 মানে 7 প্লাস x2 মানে -3 ইনটু y3 মাইনাস y1, অর্থাৎ -2 -3 তাহলে -5 প্লাস x3 4 ইনটু y1 মাইনাস y2, অর্থাৎ 3 5 -2, এটা তাহলে হাফ মোট ভ্যালু 42 প্লাস 15 মাইনাস 8, তাহলে এখানে 7 42 তাহলে 49/2 বর্গ একক, এটা ত্রিভুজ এবিসি পেয়ে গেলাম। এবার ত্রিভুজ পিবিসি, এইটা এই তিনটে, তাহলে হাফ মোট ভ্যালু, তাহলে এখানে x1 y এটা x2 y2 এটা x3 y ধরি, তাহলে x1 মানে -3 ইনটু এটা হবে -2 y প্লাস 4 ইনটু
কত হবে y মাইনাস 5 প্লাস x ইন্টু 5 মাইনাস মাইনাস 2 অর্থাৎ 7 এটা হবে। দেয়ারফর এটা মানে হাফ, এটা কত হচ্ছে 3 দুগুণে 6 প্লাস 3y, এটা হবে 4y মাইনাস 20 প্লাস 7x, তাহলে হাফ 7x প্লাস 7y মাইনাস 14, তাহলে 7 যদি কমন যায় তাহলে 7 2 হবে mod ভ্যালু অফ x প্লাস y মাইনাস 2। তাহলে এবার ক্লিয়ারলি দেখো এই ভ্যালু বসাই, তাহলে ত্রিভুজ পিবিসি এর ক্ষেত্রফল কত 7 2 mod অফ x প্লাস y মাইনাস 2, আর ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত 49/2, 2 2 কেটে যাবে 7 দিয়ে কাটবে, তাহলে mod অফ কি হবে x প্লাস y মাইনাস 2 ডিভিশন 7, mod অফ এটা এত বড় একক কিন্তু এখানে ক্ষেত্রফল যেহেতু, আর যখন এটা অনুপাত হয়ে যাবে তখন আমাদের আর একক থাকবে না। প্রমাণিত। আচ্ছা, এরপরে দেখো আমরা ইম্পর্টেন্ট অঙ্কটা চলে যাব 14 নম্বর অঙ্ক। বলো অক্ষ দুটি সমান্তরাল রেখে কোন বিন্দুতে মূলবিন্দু স্থানান্তরিত করলে 3y স্কয়ার প্লাস 6y মাইনাস 5x মাইনাস 7 ইকুয়াল টু 0 এই সমীকরণটি y স্কয়ার ইকুয়াল টু ax আকারে রূপান্তরিত হবে, y স্কয়ার ইকুয়াল টু ax আকারে রূপান্তরিত হবে। তাহলে মূলবিন্দু কোন বিন্দুতে স্থানান্তরিত করলে এই ইকুয়েশনটা ট্রান্সফর্ম হয়ে এটা আসবে। তো আমাদের চলনের ফর্মুলা ধরি h কে বিন্দুতে মূলবিন্দু মানে চেঞ্জ করা হয়েছে, তাহলে x এর মানকে কত হবে x প্লাস h, আর y এর মান কত হবে y ড্যাশ প্লাস k, h কে এটা কি শিফটেড করা হয়েছে অরিজিনটাকে, তো এই ফর্মুলা যদি বসা এখানে, তো রূপান্তরিত সমীকরণ বা পরিবর্তিত সমীকরণটি হলো এখানে বসবে এই ইকুয়েশনে, তা 3 ইনটু y স্কয়ার মানে y ড্যাশ প্লাস k তার হোল স্কয়ার প্লাস 6 ইনটু y মানে y ড্যাশ প্লাস k মাইনাস 5 ইনটু x মানে x ড্যাশ প্লাস h মাইনাস 7 ইকুয়াল টু 0। তো এটা একটু সরল করলে পর পাবো আমি 3y ড্যাশ স্কয়ার প্লাস, দেখো y ড্যাশ এর সহগ যদি y ড্যাশ কমন নিই তাহলে এখানে দেখো হবে 2y ড্যাশ k ইনটু 3 মানে 6y ড্যাশ k অর্থাৎ 6k, আর এখানে প্লাস 6, এটা হচ্ছে y ড্যাশ এর সহগ। তাহলে x ড্যাশ এর সহগ কত মাইনাস অনলি 5x ড্যাশ এই টার্মটা, তো বাকিটা কনস্ট্যান্ট টার্ম, তো বাকিটা কনস্ট্যান্ট টার্ম হচ্ছে এখানে দেখো 3k স্কয়ার এটা ভাঙার পর প্লাস 6k মাইনাস 5h মাইনাস 7 ইকুয়াল টু 0, এটা হচ্ছে ট্রান্সফর্মড ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা এই আকারে আসতে হবে, অর্থাৎ এই টার্ম থাকবে x এর এটা থাকবে, তাহলে বাকিগুলো কি হবে 0 হবে। তাহলে এর সঙ্গে তুলনা করলে কি শর্ত অনুসারে কি হবে, এটা যদি এই ইকুয়েশন যদি কনভার্টেড টু দিস তাহলে কোএফিসিয়েন্ট অফ y ড্যাশ 0 হবে, তাহলে শর্ত অনুসারে 6k প্লাস 6 ইকুয়াল টু 0, আর এটা আমরা থাকবে না, এটা 0, তো এটার জন্য কি হবে 3k স্কয়ার প্লাস 6k মাইনাস 5h মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে k এর ভ্যালু কত হয়ে যাচ্ছে -1, এখানে বসিয়ে দাও, তাহলে 3 ইনটু k স্কয়ার মানে 1 প্লাস 6k মানে -6 মাইনাস 5h মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে 5h ওইদিকে নিয়ে চলে যাচ্ছ, 5h ইকুয়াল টু -3 -7 তাহলে -10, তাহলে h এর জায়গায় h এর ভ্যালু কত -2,
এইচ মাইনাস টু কে মাইনাস ওয়ান হয়ে গেছে, অর্থাৎ মূল বিন্দুটাকে ওইখানে ট্রান্সফার করা হয়েছে। হয়ে গেল। তাহলে এইচ কে স্থানাঙ্কটাই আমার চেয়েছে, তাহলে মাইনাস টু মাইনাস ওয়ান, এটা আমাদের অ্যান্সার হবে। তো মূলবিন্দু কোন বিন্দুতে স্থানান্তরিত করলে এই কোশ্চেনটা এই আকারে কনভার্ট হবে, তাহলে মূলবিন্দুটা কত বিন্দু স্থানান্তরিত হচ্ছে, মাইনাস টু মাইনাস ওয়ান। নেক্সট খুব ইম্পর্টেন্ট অঙ্ক একটা যাচ্ছে আমরা করতে পার। কোশ্চেন নম্বর এখানে হচ্ছে আমাদের 17। অক্ষ দুটির দিক অপরিবর্তিত রেখে মূলবিন্দু এইচ কে বিন্দুতে স্থানান্তরিত করার ফলে 5xy প্লাস y স্কোয়ার প্লাস 25x মাইনাস 5y মাইনাস 65 ইকুয়াল টু 0, এই সমীকরণটি এই আকারে কনভার্ট হয়েছে। ax ড্যাশ y ড্যাশ প্লাস by ড্যাশ স্কোয়ার ইকুয়াল টু 1, এই আকারে কনভার্ট হয়েছে এই কোশ্চেনটা। তাহলে এখানে বলা হচ্ছে মূলবিন্দু এইচ কে তে স্থানান্তরিত হবে x1 x ড্যাশ প্লাস h আর y ইকুয়াল টু কি হবে y ড্যাশ প্লাস k। তো এটা চলনের ফর্মুলা, তাহলে এটা এখানে আরোপ করতে হবে এই ফর্মুলা, এই সমীকরণে দিয়ে এই ফর্মে আনতে হবে এটাকে, দিয়ে তারপর প্রমাণ করতে বলেছে যে এ বি এর মান বার করতে হলে এইচ কে বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা এখানে অ্যাপ্লাই করি চলনের ফর্মুলাটা। তাহলে 5 ইনটু, তাহলে এখানে যদি বসাই x এর জায়গায় কি বলবে x ড্যাশ প্লাস h, y এর জায়গায় কি বলবে y ড্যাশ প্লাস k প্লাস y স্কয়ার, দ্যাট মিন্স y ড্যাশ প্লাস k তার হোল স্কয়ার প্লাস 25x, x এর ভ্যালু x ড্যাশ প্লাস h মাইনাস 5y, y হচ্ছে y ড্যাশ প্লাস k মাইনাস 65 ইকুয়াল টু 0। তাহলে এটা খুব ভাঙি, এটা হবে 5x ড্যাশ y ড্যাশ প্লাস y ড্যাশ স্কয়ার 5x ড্যাশ y ড্যাশ প্লাস y ড্যাশ স্কয়ার। তো বাকিটা হচ্ছে x ড্যাশের সহগ আর y ড্যাশের সহগ। তাহলে দেখো এবার x ড্যাশের সহগ কত হবে, তাহলে এখান থেকে পাবোই 5x ড্যাশ k, কেমন, তাহলে 5k আর এইখানে x ড্যাশের সহগ কত 25 প্লাস 25 হয়ে গেল x ড্যাশের সহগ এইটুকু। এবার y ড্যাশের সহগ প্লাস y ড্যাশ, এখানে হবে 5h y ড্যাশ অর্থাৎ 5h, এইখানে একটা হবে 2k y ড্যাশ অর্থাৎ প্লাস 2k, আর এখানে মাইনাস 5 y ড্যাশ, এই তো y ড্যাশের সহগ হয়ে গেল। তাহলে বাকি টার্মটা কনস্ট্যান্ট টার্ম হবে, তাহলে প্লাস ব্র্যাকেট এটা পাবে এখান থেকে 5hk, এখানে হবে প্লাস k স্কয়ার, এখানে হবে 25h মাইনাস 5k মাইনাস 65 ইকুয়াল টু 0। এবার এই সমীকরণটা এইরকম আকারে আনতে গেলে তাহলে আমাদের x ড্যাশের সহগ আর y ড্যাশের সহগ কত হবে 0 হবে। তো শর্ত অনুসারে কি হবে 5k প্লাস 25 ইকুয়াল টু 0, আচ্ছা, আর 5h প্লাস 2k মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে k এর ভ্যালু কত মাইনাস 5, এখানে বসাই, তাহলে 5h k এর ভ্যালু মাইনাস 5 যদি হয় তাহলে মাইনাস 10 মাইনাস 5 মাইনাস 15, ওইদিকে নিয়ে যাই প্লাস 15, তো h ইকুয়াল টু কত হলো 3, তাহলে 3 আর মাইনাস 5, তাহলে h কে মান হয়ে গেল, h কে বিন্দু স্থানাঙ্ক হয়ে গেল 3 মাইনাস 5। তাহলে এই বিন্দুতে একটা উত্তর হয়ে গেল, h কে বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম। অর্থাৎ মূল বিন্দুটাকে 3 মাইনাস 5 বিন্দুতে কনভার্ট করলে এই সমীকরণটা এই আকারে রূপান্তরিত হবে। এরপর বলছে a আর b এর মান বের করতে হবে। তাহলে আমরা এইটা 0 হয়ে গেছে, এটা 0 হয়ে গেছে, আমরা এই টার্মটা পড়ে আছে, h কে এর মান এটা জায়গায় লিখে h এর মান 3 আর k এর মানটা মাইনাস 5, h এর জায়গায় 3, তাহলে আমার এই সমীকরণটা কি, এই রূপান্তরিত সমীকরণটা থাকবে কি 5x ড্যাশ y ড্যাশ প্লাস y ড্যাশ স্কয়ার, এটা 0 এটাও 0, এই টার্মটা প্লাস 5hk, তো 5 ইন্টু 3 ইন্টু k এর ভ্যালু কত মাইনাস 5,
এটা 5, এটা একটু ব্র্যাকেটটা পাল্টিয়ে দিই, অন্য ব্র্যাকেট দিই, এটা প্লাস কে স্কয়ার, কে স্কয়ার ভ্যালু 25 প্লাস 25h, h মানে 3, মাইনাস 5k, কে ভ্যালু -5 আর -65 ইকুয়াল টু 0। এবার এটা সলভ করব। তাহলে কি পাচ্ছি আমরা দেখো, 5x ড্যাশ y ড্যাশ প্লাস y ড্যাশ স্কয়ার, দেখো এখানে হচ্ছে 5 3 15, 15 ইন্টু 5 75 মাইনাস 75 প্লাস 25 প্লাস 75, এটা কেটে গেল না হয়, আবার প্লাস 25 মাইনাস 65 ইকুয়াল টু 0, অর্থাৎ 5x ড্যাশ y ড্যাশ প্লাস y ড্যাশ স্কয়ার 50 50 মাইনাস 65 অর্থাৎ মাইনাস 15 ইকুয়াল টু 0। তাহলে এবার এটা হচ্ছে 5x ড্যাশ y ড্যাশ প্লাস y ড্যাশ স্কয়ার ইকুয়াল টু 15। আমাদের কি বলা ছিল, ax ড্যাশ y ড্যাশ প্লাস কি ছিল, by ড্যাশ স্কয়ার ইকুয়াল টু 1, এই আকারে নিয়ে আসতে হবে। তাহলে 15 দিয়ে ভাগ করতে হবে আমাকে, তাহলে 1/3 x ড্যাশ y ড্যাশ 1/15 y ড্যাশ স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে দেখো ওটার সঙ্গে কম্পেয়ার করলে a এর ভ্যালু কত হবে 1/3 আর b এর ভ্যালু কত হবে 1/15। আমরা আজকে এই চ্যাপ্টারটি এখানে শেষ করলাম। পরের ক্লাসে আমরা সরলরেখার চ্যাপ্টার, যেটা আমাদের অ্যাকচুয়ালি সিলেবাস শুরু ক্লাস 11, এটা পুরো এতদিন হলো পুরো পাঠ, এই কনসেপ্টটা আমাদের কাজে লাগবে। আজকে এখানেই থাক।